মহাভারতের গ্রাম, রাস্তার দুপাশে সবুজের সমারোহ। মহাভারতে বর্ণিত লাক্ষাগৃহের অবস্থান নাকি এই গ্রামেই। উত্তরপ্রদেশের জুহুরি গ্রামের সঙ্গে মহাভারতের যোগ থাকলেও এই গ্রামের বৈশিষ্ট্য আটা পেশাই চাক্কি আর শুটিংয়ে। প্রথমে আমরা আলাপ করিয়ে নেব এই গ্রামের দাদি শশী তোমারের সঙ্গে। সবুজ ক্ষেত, নিজের ক্ষেতে কাজ করছিলেন প্রবীণা। ক্ষেতের কাজ সামলে গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে শুটিং রেঞ্জে। কি ভাবছেন সবে বন্দুক হাতে নেওয়া? একদমই নয়। জাতীয় চ্যাম্পিয়নশিপেও যে সোনা জিতেছেন এই দাদি। ডিআইজি ধীরজ সিংকে হারিয়ে সোনা জয়। তবে শুরুয়াতটা ভালো ছিল না। একে অজ গাঁয়ের মহিলা, তার ওপর বয়স 72। সাফল্যের এমন দিনে দাদি ভোলেননি শুরু সেই দিনের কথা। हमने छुप छुप के भाई जग में पानी लेके घर में उससे प्रैक्टिस करी। तो लड़की के अलावा थे 2-4 छर्रे चला जाते। हमारे किसी को पता लगा और को हमारे घर को पता लगा, क्या लगा ये बुढ़िया चलाऊंगी बंदूक, ये बुढ़िया रेंज में जाए ये बंदूक चला करेंगे। हमारा लड़का एक फौज में था, कहने लगा उसे तो घर बुला लो, कारगिल में तुम जाइए। এরপর সাফল্য একেবারে জাতীয় চ্যাম্পিয়ন। धीरज सिंह था एक मेरी कैटेगरी में डीआईजी, रुड़की तो बुलाया था, उसे हरा कर मेडल लिया था। এই সবই সম্ভব ওই লোকটার জন্য। ডক্টর রাজপাল এইমসে পিএইচডি করছিলেন, সব ছেড়ে শুটিং এ নিজের গ্রামে। না, কিছু পাওয়ার লক্ষ্যে নয়, ওর জীবনের দর্শনটাই যে একটু অন্যরকম। एक और सिंगुलर थेरेपी पे काम कर रहा था एआईएमएस में। तो जब मैं शूटिंग में 85 में सिलेक्ट हुआ और 86 में इंडिया गया तो वो मुझे छोड़ना पड़ा। तो एक उधर तो नुकसान हुआ पर इधर फायदा हुआ कि इतने सारे बच्चे बने। প্রয়াত রাজীব গান্ধী থেকে রাহুল গান্ধী সবাইকেই কোচিং করিয়েছেন। ছেলে বিবেক সিং শুটিং এ অর্জুন। ডক্টর রাজপাল অবশ্য পড়ে আছেন গ্রামেই। অভাব থাকলেও কারো কাছে হাত পাততে চান না, বরং যোগ্যতায় অর্জন করার নীতিতেই আস্থা তাঁর। किसी से कोई लालच है नहीं किसी तरह का, तो फिर मैंने क्यों ना टाइम अपना समाज के लिए लगाऊं। तो तब से फिर मैंने करीब 98 से मैं अमीरों को और सिखाना बंद कर दिया और मैं जिसको सीखना है वो गांव में आए। मैं रूरल एरिया में सिखाने की कोशिश करता हूँ। যেমন এই রবি কুমার জাঠা, বাবা ইট ভাটার কর্মী, বন্দুক নেই, আঁক দিয়েই টার্গেট ঠিক করেন রবি। এভাবেই গত কমনওয়েলথের সময় অভিনব বিন্দ্রার 590 পয়েন্ট টপকে 592 করেছিলেন রবি। নিজের বন্দুক নেই বলে খেদ নেই রবির, স্যার তো আছেন। मेरे पास अपना वेपन अभी तक भी नहीं है। डंडे से प्रैक्टिस करके और दूसरों को कोचिंग देकर उसके बदले में मुझे राइफल मिलती है और उसी के बेस पर मैं यहाँ तक पहुंचा हूँ। কিংবা মেহজাবিন বানু, বাবা নেই, মা ঝাড়ুদারের কাজ করে। আমেঠি থেকে মেহজাবিনকে আবিষ্কার করেছিলেন রাহুল গান্ধী। ডক্টর রাজপালের কোচিং এ আজ সাফল্যের মুখ দেখছেন মেহজাবিনও। सब जूनियर में गोल्ड मेडल था और मेरे साथ 3-4 लड़के और थे, उनका टीम से मेडल था गोल्ड और मेरा इंडिविजुअल। ऐसे करते करते फिर मैं जोड़ी में रही, मुझे भी इंटरेस्ट आया कि यहाँ इतने बच्चे करते हैं। শুধু ওরাই নয়, এখানকার সোমা তোমার প্রতিনিধিত্ব করবেন কমনওয়েলথে। সোমা আবার দাদির মেয়ে। মহিলা শুটার হিসেবে যুব অলিম্পিকে সদ্য 6ষ্ঠ স্থান লাভ করে এসেছেন রুচি সিং। মহাভারতের তীর ধনুক নেই, তবুও নিশানার বাজিতে আজও একই রকম মগ্ন এই গ্রাম। দ্রোণাচার্যের ভূমিকায় ডক্টর রাজপাল নিজের জমিতে গড়েছেন সাইয়ের অত্যাধুনিক ফায়ার রেঞ্জ। সরকার গড়ে দিয়েছে নতুন স্টেডিয়াম। 28 জন আন্তর্জাতিক শুটারকে দিয়েছে এই গ্রাম, ভবিষ্যতে আরো দেবে। গোটা দেশে এমন দৃষ্টান্ত কোথায়? যে কোনো খেলার জন্যই যে আদর্শ হয়ে উঠতে পারেন ডক্টর রাজপাল ও তার গ্রামের মানুষরা।